আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ভজন সাধনের কথা যদি আমরা একটু আলোকপাত করি, তবে একটা কথা বলি যে দেখুন, আমি ভোর 3টেই উঠে প্রভাতে প্রাতঃস্নান করে আর বিধিমার্গে আমি সদাচার সম্পন্ন হয়ে ভগবানের ভজন করি। আমি 16 মালা 32 মালা লক্ষ নাম জপ করি। আমি ব্রতাদি যথাযথ রূপে সম্পন্ন করি। আমি তীর্থাদি ভ্রমণ করি। কিন্তু দেখবেন, যখন আমাদের বয়স ক্রমবিবর্তনে জরা ব্যাধি বার্ধক্য এসে দাঁড়াবে, সেদিন এই ভজনগুলো পূর্বের ন্যায় যথাযথ রূপে আপনি পালন করতে পারবেন না। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, খুব সিদ্ধান্তের কথা। আপনি রোগসংকুল অসুস্থ বোধ করলে 3:30টেই উঠে ভজন করতে পারবেন? আপনি সংযমে যেসব আহার্য গ্রহণ করতেন সংযমের দ্বারা, আহার শুদ্ধের দ্বারা, সেই আহারের নিয়মাবলী আপনি রাখতে পারবেন না যদি আপনার লিভার কিডনি সমস্যা হয়ে যায়। সদাচার, সে সময় আহারের সদাচার আপনি যথাযথ রূপে রাখতে পারবেন না। আচ্ছা, আপনি বার্ধক্য দশা হলে লক্ষ্য নামের নিয়ম যথাযথ পালন করতে অসুস্থ শরীরে পারবেন না। কিন্তু এমন একটি ভজন আছে যেটা সর্বসময় সর্ব অবস্থাতে আপনি পারবেন। সেটি কি? খুব সহজ। অন্তত এই বিশেষ কলিযুগের জন্য এই ভজনটি অত্যন্ত সহজতর। সেটি শুনে রাখুন। ভগবানের সাথে একটি সম্বন্ধরূপ ভজন শুরু করুন। শব্দের দিকে ধ্যান দিন। শ্রী ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত হন। এটি কিন্তু সব অবস্থাতেই থেকে যাবে। যদি আপনি মনে করেন শ্রী গোবিন্দ আপনার সখা বন্ধু, সম্বন্ধ করুন। যদি মনে করেন শ্রীকৃষ্ণ বাল গোপাল, শিশু গোপাল আমার পুত্র, মনে করুন। যদি মনে করেন কৃষ্ণ আমার প্রভু, আমি তার একান্ত নিজের দাস, মনে করুন। যদি মনে করেন ভগবান আমার পিতামাতা, আমি তার পুত্র, সম্বন্ধ মনে করুন। সর্বশেষ যে আসক্তিটা প্রবল হয়, গোবিন্দ আমার প্রিয়, আমি তার প্রিয়া, আমি প্রেমিকা, তিনি আমার প্রেমিক, এ সম্বন্ধ যুক্ত হন। বোঝা যায় কি কথা? এই সম্বন্ধটা যদি যথাযথ রূপে আপনি সম্বন্ধে যুক্ত হতে পারেন, এই সম্বন্ধ জন্ম জন্মান্তরের শরীর খারাপ বা জরাব্যাধি এলেও এই সম্বন্ধ কখনো টুটবে। নাম কিন্তু বিদ্ধ হলে লক্ষ্য নাম আপনি করতে পারবেন না। শরীর অসুস্থ হলে, আজমা হলে আপনি ভোরবেলা উঠতে পারবেন না, সব নিয়ম ছুটে যাবে। কিন্তু ভগবান আমার বন্ধু, গোবিন্দের আমি সখা, গোবিন্দ আমার পুত্র, গোবিন্দ আমার প্রিয় প্রেমিক, এই সম্বন্ধ যাবে তো? শরীর খারাপ হলেও, সক্ষমতা না থাকলেও। এই সম্বন্ধটা যতদিন না হচ্ছে, ততদিন ভগবানের প্রতি আপনার প্রিয়তা, কর্তব্যতা এগুলি জন্মাবে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই, অপূর্ব, মনে রাখবার মতো, মনে রাখলেই ভালো। সম্বন্ধ কখন, আচ্ছা, আপনি শয়নে, স্বপনে, নিদ্রাতে কখনো ভুলে যান? যারা বিবাহিত তারা ভুলে যায় আমি বিবাহিত না? ভুলে যায় কি? কেউ কখনো ভোলে যে আমি পুত্রের পিতা না? এই পিতা বা পুত্র, যখন পুত্র জন্মলো আপনি পিতা হলেন, এই সম্বন্ধটা মুখস্থ করা লাগে তো, বই পড়া লাগে তো, যে আমি পিতা।
সম্বন্ধ শয়নে স্বপনে প্রতিকূল যে কোনো অবস্থাতে সম্বন্ধ নষ্ট, স্মৃতি বিভ্রম হয় না। কি মজার কথা দেখুন। আচ্ছা, কোন কুমারী মেয়ে বিবাহ হলো, বরমাল্য দিয়ে বরকে বরণ করলো, 1-2 বছর পরে তার কোলে শিশু এলো, সন্তান এলো। আচ্ছা, ওই কুমারী অবস্থায় বা সন্তান জন্মদানের পূর্বে ওই কুমারী মেয়েটা বা ওই বধূ শয্যায় ঘুমাতে গিয়ে পাশ ফিরত কিনা? শব্দের দিকে ধ্যান দিন। পাশ ফেরি কিনা? আমরা ঘুমিয়ে এপাশ ওপাশ করি কিনা? করি তো। এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে অভ্যাস। শয্যায় বা বিছানায় আমরা এপাশ ওপাশ করি, কিন্তু মেয়েটা বিবাহের উত্তরকালে যখন সন্তান জন্ম দিল, বাম পাশে সন্তানকে শুয়ে শিশু সন্তানকে কখনো পৃথিবীর পত্র পত্রিকায় শুনেছেন যে অভ্যাসবত পাশ ফিরতে গিয়ে মার চাপে সন্তান মারা গেছে? পৃথিবীর এই ইতিহাস কখনো কোথাও শুনেছেন? একটু কথা বলুন, শুনেছেন? আচ্ছা, ওর পাশ ফেরা তো ছোটবেলা থেকে অভ্যাস, এখন বন্ধ হলো কেন? বসে যান, প্রণাম পরে করুন। যেখানে বসেন ওইখানে বসে প্রণাম করুন। কি বলা হলো? খুব ধ্যান দিন। যে মেয়েটা ছোটকাল থেকে বিছানাতে শয্যাতে বাম পাশ ডান পাশ করে, পাশ পরিবর্তন আমরাও করি, কিন্তু যখন তার কোলে কোল জুড়ে স্নেহের সন্তান এলো, তো বাম পাশে শিশু সন্তানকে শুয়ে মা কখনো পূর্বের অভ্যাসবশত তার দেহ তুলে দিয়ে সন্তান পিষ্ট হয়ে মারা গেছে এমন খবর শুনেছেন? কেন বাম পাশে হেলে নেওয়া জানেন? সন্তানের প্রতি অতি প্রিয়তা সম্বন্ধের কারণে সে স্বপ্নেও পাশ ফিরে সন্তানের গায়ের উপরে দেহ তুলে। সম্বন্ধটা একটু চিন্তা করুন তো। আমি একবার শুনেছিলাম এক আচার্যের মুখে, একটি মেয়ে ছোটবেলা থেকে 4টে করে আইসক্রিম খেত। প্রতিদিন তার পিতামাতাকে 4টে আইসক্রিম তাকে দিতেই হবে। আপনি একদিন অন্ন না দিন, খাদ্য না দিন, সে সইবে, কিন্তু আইসক্রিম তাকে, কারো কারো এরকম নেশা থাকে। মেয়েটা বয়স্তা হলো, বিবাহযোগ্যা হলো। বিবাহের পরে বিদায় লগ্নে যখন কান্নাকাটি হচ্ছে, তখন স্নেহবৎসল কন্যার পিতা বরপক্ষকে বলছেন, বেয়াইকে বলছেন, বেয়াই, বরকে বলছেন, বাবা, আমার মেয়েকে একবেলা অন্ন না দিলেও সে কষ্ট পাবে না, এটা একটা অনুরোধ তোমার কাছে। মেয়েটার অভ্যাস ছোটবেলা থেকে 4টে করে আইসক্রিম পাওয়া, এইটা অনুরোধটা তোমার কাছে রাখছি বাবা, এটা পূরণ করো। মেয়ে যখন আমাকে দিলেন সম্প্রদান করে, আমাদের যখন হয়ে গেল, তখন ভাববেন না 4টে আইসক্রিম ওর জন্য বরাদ্দ থাকলো। শুরু হলো শ্বশুর বাড়ি গিয়েও পূর্বের অভ্যাস, অন্ন না দিলেও হবে, কিন্তু আইসক্রিম তাকে দিতেই হবে। গর্ভবতী হলো যখন, না 18 বছরের অভ্যাস, গর্ভবতী হয়েছে 2 মাস। শ্বশুরালয় এক বৃদ্ধা, সেই বৃদ্ধা এসে বলছে, কি গো, আর আইসক্রিম খেও না। বলে কেন? সব ছাড়তে পারবো, আইসক্রিম ছাড়তে পারবো না। বলে তোমার পেটে যে এসেছে তার অসুখ করবে, সে ভালো থাকবে না। যেই বলেছে পেটে যে এসেছে তার অসুখ করবে, চমকিত হয়ে বললে আমি আইসক্রিম খেলে ওর সমস্যা হবে। বলে হ্যাঁ গো। সেই দিন থেকে আইসক্রিম ত্যাগ করলো। বলুন তো 18 বছরের অভ্যাস ত্যাগ করলো কেন? সম্বন্ধ হয়েছে তো, আমি মা হতে চলেছি। খুব মার্মিক কথা, দৃষ্টান্ত সাধারণ কিন্তু গভীরতাটা সাগরের মতো। 18 বছরের অভ্যাস ত্যাগ করলো ওর সুখের কথা ভেবে, আমি মা হতে চলেছি। ওকে সৎ উপদেশ দিয়েও এই অভ্যাস ত্যাগ করানো। কি বলছি অনুভব করতে পারছেন তো যে সম্বন্ধ কত শক্তিশালী। এরপরে যখন সন্তান প্রসব করলো,
ওর বুকে সর্দির দোষ লেগে থাকলো, 18 বছরের ঠান্ডা খাওয়া অভ্যাস। আচ্ছা, আগে আইসক্রিম ছেড়ে দিল, কিন্তু আইসক্রিমের প্রতি তার লালসা, লোভ তখনও যায়নি। কিন্তু সন্তানের মঙ্গলের জন্য, যে মাতৃত্ব সম্বন্ধ বাৎসল্যের কারণে ছেড়ে দিল। যখন ওই সর্দিটা সন্তান কষ্ট পেত, নিজের ধিক্কার জানাতো। এ দেখুন বৈরাগ্য কি করে আসে, সম্বন্ধ ছাড়া হবে না। আচ্ছা, পরের সন্তান যখন ও গর্বে নেবে, আইসক্রিমের কথা মনে থাকবে ওর? আমি বলতে চেয়েছি, একটি যুবক একটি যুবতী এক ঘরে 10 বছর থাকলেও কারো মনে বিকার আসবে না, এই যুগেও আসবে না, যদি ওই দুটো যুবক যুবতীর মধ্যে ভাই বোনের সম্বন্ধ থাকে। সব কথাগুলো যখন বলি না, নিজের এত আনন্দ হয় যে সম্বন্ধের ক্ষমতা এমন। এই জন্য ভগবানের সাথে আপনার সম্বন্ধটা কি, আপনি নিজের কাছে এখনই প্রশ্ন করুন না, এই মুহূর্তে কি সম্বন্ধ ভগবানের সাথে আপনার? এটা এখনো ঠিক হয়নি, এটা এখনো ঠিক ঠিক নির্ণয় হয়নি। আপনি বৃদ্ধ হয়ে যান, জরাগ্রস্ত হয়ে যান, আপনি অক্ষম হয়ে যান, কিন্তু সম্বন্ধ কখনো যায় কি? বৃদ্ধ হলে হরিনাম করতে পারবেন না, অসুখ হলে ভোর 3টেই উঠতে পারবেন না, হাত পা যদি শিরার দোষ হয় আপনি পরিক্রমা করবেন কি করে, বৃন্দাবনে তীর্থে যাবেন কি করে, কিন্তু সম্বন্ধ কি ছেড়ে যাবে কখনো? কি চমকপ্রদ কথা বলেছেন যে সম্বন্ধটা এত মহিমা কেন। এই জন্য একটি সম্বন্ধ করেই আমাদের ভজন জীবন শুরু করতে হয়। কিন্তু ব্যর্থ হলাম, পিছিয়ে গেলাম, আজও আমার নির্ণয় করা হলো না, ভগবান যে কোনো একটা সম্বন্ধ করে নিন। সম্বন্ধ করে ভজন না করলে তার এই জগতে আসা এবং যাওয়া অনেকটা বৃথা হয়ে যাবে, অকারণ হয়ে যাবে, কোনো কারণ থাকবে না। ভগবানের সাথে সম্বন্ধ না করা, দেখবেন ওই যে বললাম, বিবাহিত ব্যক্তি কখনো ভুলে যায় না, ওর জন্য তাকে পড়া মুখস্থ করতে হয় না, আমি বিবাহিত, আমি বিবাহিত, আমি বিবাহিত। সম্বন্ধটা হলো তো চিরজীবনের মতো, ওটা আর ভুলে যায় না। আমি পিতা হলাম, এই মন্ত্র মুখস্থ করতে হয় না, আমি পিতা, ওটা আজন্মকাল, জরা ব্যাধি, সুস্থ অসুস্থ, অনুকূল প্রতিকূল সব অবস্থায় থেকে যায়। আজ পর্যন্ত শোনা যায়নি যে বাম পাশে সন্তান রেখে মা দেহ তুলে দিয়ে এসে চাপে মারা গেছে। অভ্যাস থাকলেও কখনো সে পা তুলে দেবে না, সন্তান বাম পাশে আছে। এই জন্য অনুরোধ করব, আমাদের শ্রীধাম বৃন্দাবনের এই যে 4টি সম্বন্ধের ভজন, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, তো যে কোনো একটি সম্বন্ধে দৃঢ় করুন। সম্বন্ধ করলে হবে না, সম্বন্ধের দায়িত্ব, অবিদেহ কর্তব্য পালন করুন, সম্বন্ধ কখনো ছেড়ে যাবে না। দেখুন, সম্বন্ধ করলাম ভগবানের সাথে, আমরাও অনেকেই করেছি, শ্রী গুরুদেব করিয়ে দিয়েছেন। তো সম্বন্ধের পরেও সম্বন্ধ যুক্ত হয়ে ভজনে রত হলেও আমাদের প্রেম ভক্তিতে বিলম্ব হচ্ছে কেন? চিত্ত শুদ্ধি, চিত্ত নির্মলতা আসতে বিলম্ব হচ্ছে কেন? আচ্ছা, ভক্ত কে? আমরা তো ভক্ত চরিত্র নিয়ে আলোপনে বসেছি, সাক্ষাৎকারে বসেছি। ভক্ত কে? খুব ধ্যান দিতে হবে, প্রত্যেকটি কথা খুব মার্মিক কথা। ভক্ত কে? কাকে ভক্ত বলবো? বললেন ভগবানের প্রতি, শ্রী গুরুর প্রতি এবং বৈষ্ণব বা ভক্তের প্রতি ওইখানে তার কপটতা নাই, ওইখানে তার শিথিলতা নাই বিশ্বাসের, এবং ওখানে সে সত্য থেকে এক চুলও যে সরে না,
এরই নাম ভক্ত। পরিষ্কার হলো না কথা? শ্রী ভগবানে, শ্রী গুরুতে, শ্রী বৈষ্ণবে বা ভক্তে ওইখানে তার কোনো কপটতা, ছল বা বিশ্বাসের ঘাটতি বা সত্য থেকে ওইখানে সে তার ঈমান নষ্ট, ঈমান শব্দটা বলি বা আদর্শ বলি, ওইখানে সে আদর্শ নষ্ট করবে না। আমার মতো যারা সম্বন্ধ করে ভজন করছি কিন্তু ওইখানের ঈমান বলি আর আদর্শ বলি ওইখানে আমি রাখতে পাচ্ছি না, এই জন্য ভজনে ক্রমোন্নতি, প্রেম ভক্তি প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। আর এক চোর, সে মা ভবানীর মন্দিরে জঙ্গলের মধ্যে গিয়ে চুরি করার আগে মাকে পূজা দিয়ে প্রণাম করে প্রার্থনা করে জবা ফুল ছড়িয়ে যায়, মা ধরা যেন না পড়ি, মা ধরা যেন না পড়ি, আমাকে রক্ষা করো, আমি যেন সফল হতে পারি আজকের চুরিতে। এই বসে বসে এই মন্দিরে উনি রাত্রির প্রথম প্রহারে প্রার্থনা করছেন, কিন্তু এক শেঠ ওই সন্ত্রাসীদের তাড়া খেয়ে, ছিনতাইকারীদের তাড়া খেয়ে জঙ্গলের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। খুব ধ্যান দিন, অনেকের চোখে এর মধ্যেও ঘুম এসে গেছে, কি আর বলার, কষ্ট হয়, ব্যথা লাগে। শুনুন, শুরুতেই শেষ করে দিয়েন না। তো সেই চোর বসে বসে মায়ের কাছে কাঁদছে, মা যেন চুরি সফলভাবে করতে পারি, ধরা না পড়ি, কৃপা করো মা ভবানী। এখন ওই ছিনতাইকারীদের তাড়াকে শেঠের কাছে সেই সময় 1 লক্ষ টাকা, এটা ভক্তমালের কথা, মিথ্যা গল্প নয়। মানে কেন সম্বন্ধ করে ভজন করলেও আমরা প্রেম ভক্তি পাচ্ছি না? কারণ ঈমান বা সত্যতা, বিশ্বাস ভগবান গুরুতে ভক্তকে আমরা রাখতে পাচ্ছি না, এটাই মূল কারণ। নাহলে প্রেম ভক্তি হতে দেরি লাগে না, সূর্য উঠলে অন্ধকার দূর হতে বিলম্ব হবার কথা না। তো উনি মনে করেছেন মন্দিরে চোখের জলে মাকে ডাকছেন মানে ইনি পরম ভক্ত, ইনার মতো সাধু বিশ্বাসে আমি কাকে পাবো? রক্ষা করো সাধু, এই 1 লক্ষ টাকা তোমার কাছে রাখো, আমি বিপদে, আমি 2 ঘন্টা অন্তরালে থেকে টাকাটা আমি তোমার কাছ থেকে নিয়ে যাবো, তোমার থেকে এই জঙ্গলে মন্দিরে আমি পরম বিশ্বাসী কাকে পাবো? তৎকালীন সময় 1 লক্ষ টাকা ওই চোরের কাছে দিয়েছে। টাকাটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তোর কাছে আমি কখনো ফাঁকি দেইনি, তোর কাছে সত্য থেকে 1 চুলো আমি কখনো সরে আসিনি, মা এত বড় বিশ্বাস করলো আমার কাছে, না জেনে শুধু সাধু মনে করে তোর চরণে আছি বিদায় 1 লক্ষ টাকা আমার হাতে দিয়ে গেল। সেদিন আর চুরি করতে যাওয়া হয়নি। ওইখানেই কপটতা থাকলে, ওইখানে ফাঁকি থাকলে আমরা ভগবানের সামনেই ফাঁকিতে যাই, মনে এক আর মুখে আর এক রকম বলি ঠাকুরের সামনে। কিছুই চাই না প্রভু, প্রেম ভক্তি দাও, চাই না বলি বটে, মনে এক গাদা চাওয়া নিয়েই এ কথা বলি। ওইখানে আদর্শ 1 চুল পরিমাণে ফাঁক থাকলে আপনি ফাঁকে পড়ে যাবেন। সবার কাছে অবিশ্বাসী হন, ভগবানের সামনে, গুরুদেবের সামনে, ভক্তের সামনে 2 রকম করবেন না, 1 চুলও এগিয়ে যেতে পারবেন না। তো 2 ঘন্টা বসে থাকলো, শেঠ 2 ঘন্টা লুকিয়ে থেকে অর্থ যাতে তার বিনষ্ট না হয় এসে বলছেন আমি এসেছি। টাকাটা তুলে দিলেন তার হাতে, দেওয়ার পরে বলছেন শুনে যান, আমাকে আপনি সাধু ভেবে বিশ্বাস করে যে 1 লাখ টাকা দিয়েছেন, আমি একজন চোর, দাগী চোর। চোর তো আপনি টাকা নিয়ে ভেগে যেতে পারতেন, টাকাটা আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? বলেন যার সামনে বসে আছি আর আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমার বিবেক গলা টিপে হত্যা করতে দেয়নি। ওইখানেই যদি ফাঁকি থাকে না, চোরাগলি থাকে, চোরাবালি থাকে, তাহলে ওতেই পড়ে আটকে যেতে হবে। খবরদার, শ্রী গুরুদেবের, শ্রী ভগবানে কোনো ভক্তের সামনে আদর্শ বা বিশ্বাসকে নষ্ট করবেন না।